যে ব্যক্তি বাপ মাকে বার্ধক্যে পেল, বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে, অথচ বাপ মা, বাপ কিংবা একজন মা দুজনের মধ্যে একজনকে পেয়েছে, কিন্তু মাকে বাপকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারলো না, মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। আশ্চর্য কথা যে আল্লাহ রাসূল সব সময় উম্মতে মুহাম্মাদি, উম্মাত উম্মাতির জন্য খালি কাঁদতেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতির কি হবে আল্লাহ। অথচ এ হাদিসে আবার বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন যে ব্যক্তির মা বাপ বেঁচে আছে কিন্তু বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আপনাকে কি বলবো, আমি আর লম্বা করছি না, তবে আল্লাহ একজন সাহাবী এসে বলছেন, আন্না রাজুলান, একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, জি পিতামাতার পুত্রের উপরে পুত্রের কি হক আছে বলেন, বাপ মার কি হক আছে, আমি কি দিব বাপ মাকে, কি তার হক আদায় করব। বিশ্বনবী শর্টকাট বলছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো জান্নাত, তোমার বাবা হলো জান্নাত, তোমার বাপ মা হলো জাহান্নাম। তার মানে বিষ্ণু বলছেন, তুমি যদি তোমার বাপ মায়ের খিদমত করো তো খিদমত করে তুমি জান্নাতে যাবে, আর বাপ মাকে যদি নারাজ করে দাও তাহলে তুমি জাহান্নাম যাবে। বাপ মার খিদমত তোমাকে করতে হবে, তাহলে তোমার জন্য জান্নাত। কিন্তু আজকে আমরা বর্তমানে অনেকেরই বাপ মা আছে, অনেক ছেলে আছে আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। কেন বলে না? ওই সাদা স্কিন চামড়ার বউ ঘরে এনেছে, আর বউয়ের পাল্লায় পরে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। ওরে হতভাগারে, তোর কপালে জান্নাত নাই, জান্নাত নাই। বাপ মা যদি নারাজ থাকে, বাকি ইবাদত যতই করুক না কেন, তুই যত রোজা রাখ না কেন, এগুলো তোর কোনো কাজে আসবে না। অতএব যুবক, তুমি এক কাজ করো, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, মা গো সামনে রোজা আসছে, ওগো মা আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি, কটু মন্তব্য করেছি, অনেক কিছু বলেছি, আব্বা আমি আপনাকে অনেক ধমক দিয়েছি গো আব্বা, আপনি আমাকে ক্ষমা করেন, চলেন প্রথম ইফতারটা আমার বাড়িতে হবে গো আব্বা, অতএব আপনি আমার সঙ্গে খাবেন, এভাবে বলে দেন, তাহলে দেখবেন আপনার বাকি সিয়ামটা খুব সুন্দর সঙ্গে যাবে এবং আপনার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আপনি রোজা রাখবেন তো এর মর্যাদা হলো আপনি যত গুনাহ করেছেন পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। অতএব আমি বলতে চাই যে শেষ মেসেজ এটাই যে আপনারা এখনো যারা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে রেখেছেন, মা বাপ এমনই জিনিস, যতই আপনি বাপ মাকে গালিগালাজ করেন না কেন, ওই বাপ মা কোনোদিন সন্তানকে ভুলবে না। কারণ মা বাপ হলো খুব দামি জিনিস। যার মা নাই তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন মা কাকে বলা হয়, বলেন ভাই তোমার মা নাই বাপ নাই কেমন লাগছে, ও বলবা আরে বাপ মা নাই তো মনে হচ্ছে আর ভালো লাগে না, ঘরটা যেন অশান্তির মতন চলছে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না, সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মা গো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া এক
একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো আমার আদরেরই মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো আমার আদরেরই মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম বলে একটা জায়গা আছে। মা 3 জন সন্তানকে বড় করে লালন পালন করে ভালো জায়গায় পর্যায়ে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, একজন প্রফেসর জাহাঙ্গীরনগরের একজন প্রফেসর, বিশাল পর্যায়ে ভালো একজন সম্মানীয় মানুষ। 3টা ছেলেকে, একজন ডাক্তার, লন্ডন ডাক্তার আছে, আমেরিকান থাকে। অথচ মা বাপকে এসে কোনো 3 সন্তান দেখলো না। এটা তো অনেক জায়গায় বলেছে। শুধু তাই নয়, এই চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, 3টা ছেলে বউয়ের পাল্লায় পড়ে বলছে এক কাজ কর, মাকে ঘর থেকে বার করে দে। কেউ বড় বলছে আমি খেতে দেবো না, মেজে বলছে খেতে দেবো না, ছোট বলছে আমি তো আরো পারবো না। সবাই যেন টাল বাহানা শুরু করলো। কেন? মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কেউ খাবার দিতে চায় না। কারণ মা উল্টা পাল্টা বকছে, কখনো এটা করছে তো কখনো ওটা করছে, ঠিক মতন কাজ করতে পারে না। তখন কেউ আর খেতে দিতে চাইলো না। কোথায় রেখে আসতে হবে? তো রাস্তার ধারে রেখে আয়, দূরে রেখে চলে আয়। এমন সময় ওই বৃদ্ধা মেয়ের একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী খবর পেয়ে ছুটে চলে গেছে, বান্ধবী রে তুই ছেলেদেরকে কত মানুষ করলি রে, কত ভালো পর্যায়ে নিয়ে চলে গেলে, এরপরে তোর জায়গা হলো রাস্তাতে রে, তুই এমন করে কেমন করে থাকবে বল। ওই বান্ধবী মাঝে মধ্যে খাবার নিয়ে যায়, আর বান্ধবী খিলায়, বান্ধবী দেখ কি করবি, আল্লাহর পরীক্ষা। এমন সময় কিছুদিন পরে একটা সাংবাদিক খবর পেয়েছেন। সাংবাদিকরা ছুটে এসে ওই মায়ের কাছে গিয়ে বলছেন, মা কতদিন থেকে এখানে আছেন? তো ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস থেকে রাস্তার ধারে পড়ে আছি, কোনো ছেলে আমাকে দেখতে আসেনি, কোনো বউরা আমাকে দেখতে আসেনি। আমি এইরকম করে আছি, খান খান কিভাবে? বলছে আমি খাবার খাই, আমার বান্ধবী আমাকে খাবার দেয়, আমার এই বান্ধবীটা আমার সাহারা হয়ে এখন দাঁড়িয়েছে। এমন সময় চোখ দিয়ে পানি ঝরছে। আর সাংবাদিক সহ্য না করতে পেরে মাকে একটা প্রশ্ন করলো, মা আমি কি একটা কাজ করতে পারি? কি করবে বেটা? বলছে যেই সন্তানেরা আপনাকে রাস্তায় পৌঁছিয়েছে, আমি চাইছে ওই সন্তানের উপরে আমরা মামলা করব, কেস একটাকে ঠুকে দেব। আর কেস ঠুকলে সেদিন বুঝতে পারবে বাপ মায়ের সঙ্গে খারাপ দুর্বলতার নাতিজাকে। যখনই সাংবাদিক বললে তোমার 3 ছেলেকে জেলে পৌঁছিয়ে দেব, তার নামে মামলাকে ঠুকে দেব, তখনই মা সাংবাদিকের হাতখানকে ধরছে, বলছে বেটা রে না না না, আমি মা এটা সহ্য করতে পারবো না, আমি বেঁচে থাকবো, আমার সন্তানগুলো জেলে থাকবে, এটা মা আমি কখনোই মেনে নেব না। অতএব গোপাম বেটা তুমি এটা করো না, আমি 1 মাস আছি, কিছুদিন পরে আমি মারা যাব। অতএব দরকার নাই, আমার সন্তানেরা সুখে থাক, ভালো থাক, ওদেরকে জেলে দিতে হবে না। মা কাকে বলে? যুবক, মা বাবাকে এখনো চিনতে পারোনি? বাপ মা এমনই একটা জিনিস, যতই রাগ গুসাই বলুক, একবার যদি মাথা নত করে দাও, ওই বাপ মা তোমাকে বুকে আগলে নেবে। বাপ মাকে বুঝনি, বউয়ের পাল্লায়, আমি বলছি না বউকে ভালোবাসো না, কিন্তু বউয়ের পাল্লায় পরে জান্নাত হারিয়ে দিও না, তোমার কপাল পুরা, তোমার সব ধ্বংস হবে। জি। আর 3 নম্বর রাসূল বলেছেন যে আমার নাম শোনার পরে পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। দরুদ পড়তে হবে। জুমার খুতবাতে যখন খতিব খুতবা দেয়, তো অনেক সময় বারবার মোহাম্মদ নামটা আসে না, তা আসে, তো অনেক লোক খ্যাপার মতন মোহাম্মদ বলছিলাম বল, তো খ্যাপার মতন ইঙ্গিতটা কি আছে? ধ্বংস। যেমনি কোন খাতিব ইমাম বলবে মুহাম্মদ, আপনি সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ। চলেন এবার আমি যেটা বলছি, আমি আর টাইম নিব না, টাইম খুব ঘনিয়ে আসছে। না তেরি আটু দরজা রাইয়ান নামে
জান্নাতের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, এবার পরে আল্লাহ বলছেন যে রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নেই। জি, অনেক মানুষ আছে না, রমজান মাসের যখন সময় আসে আর কয়েকদিন পরই রোজা, তখন ওর পেটে কুটকুটানি শুরু হয়ে যায়। আপনার এদিকে আছে কিনা জানি না, রোজার সময় যখন আসে ওকে যদি বলে রোজা রাখবি না, হ্যাঁ এখন ওর পেটে গ্যাসের চেম্বার বেরালো আর এখন রোজা রাখবে না, বাহানা। ওর জন্য মাপ নাই। কে মাপ আছে, কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নাই, এই আয়াতটাতে পেয়ে যাবেন। কি আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ এই রমজান মাস কয়েকটা নির্দিষ্ট দিন রোজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ হবে এবং সফরে থাকবে, যারা অসুস্থ হবে অর্থাৎ অসুস্থ হবে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তারা কি করবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা অন্য দিন রোজা রাখবে। অসুস্থ হয়ে গেছেন আপনি, জ্বর, পানি আপনাকে খেতে হবে। আপনাকে এমন রোগ হয়েছে আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল, তাহলে আপনার জন্য আল্লাহ ছাড় করেছেন, তবে মাফ নয়, পরে আপনাকে আদায় করে নিতে হবে। আর যদি কঠিন হয় ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি তোমাদের এটাও সম্ভব না হয়, তোমাদের জন্য যদি খুবই কঠিন হয়, কষ্টকর হয়, তাহলে তোমরা কি করবে, তুআমু ফিদিয়াতুম মিসকিন, তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাবার খাইয়ে দেবে। কষ্টকর মানে প্যারালাইসিস রোগী, একদম ক্যান্সারে আক্রান্ত রোগী, উসুয়া আছে, মানে ও ঠিক নেই, কখন যে ভালো হবে আর গ্যারান্টি নাই, মানে এটা কোনো নির্ভরতা নেই। তো ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তাহলে ও ফিদিয়া দিয়ে দেবে। আর আপনি 2 মাস পর সুস্থ হয়ে যাবেন এরকম আপনার আশা আছে তা নয়। অনেক মায়েরা প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, 9 মাস 10 দিন তাকে পেটে বাচ্চা নিয়ে রাখতে হয়। তাহলে ওই মা কি করবে, ওই বোনটা কি করবে, ও তখন যখন সন্তান ডেলিভারি হবে, পৃথিবীতে আসবে এবং তার কাজ অর্থাৎ ছেলেকে মানুষ করে দুধ পান করালো, পরে তখন সে আদায় করবে তার ছুটেছে কয়টা। জি, মাপ নাই, করতেই হবে। যারা আমার ফের নিয়ম আলাদা, যদি বলেন যে দান করতে তো আমি একই রকম দান করবো আর বক্তব্য দেবো না। একটু রেখে দেন, চলে যাবেন নাকি, চলে যাবেন নাকি? লিখে রেখে দেন। বায়ান করতে গেলে একটা বিঘা, আমি পারলে আদায় ইনসাফ যথেষ্ট, আমি দেখছি টাইম আমাকে 10টা টাইম দিয়েছে, আর মানুষের বায়ানটা যদি ঠিক মতন শুনতে না পাই তো বলবে যে বায়ানটা হলো না, ঠিকই না? ইনশাআল্লাহ আমি তো টার্গেট নিয়ে আছি, ওটা তো আর তো নাই কেউ, আমি দানের ব্যাপারে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমার অভ্যাসটা ওই রকম, যদি আল কালেকশন দানের কথা বলতে তো আমি ভুলে যাই আর আলোচনা করতে। জি, একটু ওয়েট করেন, লিখান, ইনশাআল্লাহ বা আল্লাহ ভরসা রাখুন, হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইলাম কি, যে একেবারে আপনি অসুস্থ পারছেন না, আপনার আশা নেই, তখন আপনি ফিদিয়া দিবেন। কতটি? আধা সা। আধা সা সমান মুফাসসিরিন کرام 2টা ব্যাখ্যা করছেন। আধা সা
কে বলেছেন 101 কিলো, আবার কে বলেছেন 1.5 কিলো। তাহলে 101 কিলো কিংবা 1.5 কিলো, তাহলে 101 কিলো যদি ধরেন তাহলে 38 কিলো হবে প্রায় এরকম। আর 1.5 কিলো যদি ধরেন তাহলে 45 কিলো হয়ে যাবে। তাহলে এরকম। কিংবা আপনি একটা দিনের খাবার আপনি একদিন পারেননি, একদিনের খাবার আপনি খাইয়ে দেন, জি এটা আপনাকে করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এবং যারা অতিরিক্ত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এদের জন্য কল্যাণ আছে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এবং তাদের জন্য কল্যাণ আছে যদি তারা সিয়াম রাখে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানো, তোমরা যদি জানতে সিয়াম রাখলে কত কল্যাণ আছে, তাহলে তুমি এই রোজাটাকে ছাড়তে না, ছাড়তাম না, অলসতা করতাম না। কেন? একজন বিজ্ঞানী যার নাম ইসিনোরি ওসিমি, জাপানি বিজ্ঞানী, একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী। তিনি অটোফেজি, শরীরের দেহের অটোফেজিকে কেন্দ্র করে একটা গবেষণা চালিয়েছিলেন। ওই গবেষণা করে রোজাকে কেন্দ্র করে একটা গবেষণা করেছিলেন, আর গবেষণা করে তিনি সাকসেস হয়েছিলেন, এবং এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন? রোজার উপরে গবেষণা করেছিলেন তিনি। 9টা ধারা বর্ণনা করেছিলেন রোজা, যারা রোজা রাখে। অটোফেজি মানে বুঝেন? অটো, আপনি ডিকশনারি খুলুন। অটো বলা হয় নিজে, ফেজি মানে খেয়ে নেওয়া, নিজেকে খেয়ে নেওয়া। জি, মানে শরীরের মধ্যে যে খারাপ কোষগুলো থাকে, মানে কোষ যেগুলো থাকে শরীরের মধ্যে, সেই কোষগুলোকে নষ্ট করে দেয়, বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় যদি আপনি না খেয়ে থাকেন। যদি আপনি রোজা করেন তাহলে আপনার শরীরে বিষাক্ত এই ভাইরাসগুলোকে নষ্ট করে দেয়। এমনকি মানুষ যে 11 মাস খায়, তো খেতে গিয়ে এই খাদ্য নালী দিয়ে যে খাবারটা যায়, তো 11 মাস খেয়েছেন, তো খেয়ে 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 এই নালী দিয়ে একটা আবর্জনা তৈরি হয়। কেমন আবর্জনা? দেখবেন যাদের বাড়িতে ছাদ আছে, ভালো করে দেখবেন ছাদ, তো ছাদের সাইড দিয়ে পাইপ থাকে না ভাই? আর থাকে না কথা বলেন? তো এই পাইপ দিয়ে যে পানিটা বের যায়, দেখবেন পানিটা যেতে 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 সাইডে আবর্জনা পড়ে না? থাকে না? মানুষের শরীরে ওই রকম একটা আবর্জনা ধরে নাই। কেউ যদি রোজা রাখে তাহলে রোজার মাধ্যমে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় যদি আপনি রোজা রাখেন। এটা আমি বিজ্ঞানীদের থিওরি বলছি। তাহলে কোরআন সুন্নাত কত দিন আগে আপনাকে বুঝিয়েছেন। জি, তাহলে রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রোজা আমাদের রাখতে হবে। শেষে আর একটা হাদিস বলছি, তবে হাদিস আমি আর বলতে পাবো না, সময় শেষ। তবে এতটুকু বলছি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম। আফসোস যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে না খেয়ে থাকলাম, কিন্তু 14 ঘন্টা না খেয়ে থাকার পরেও আল্লাহর কাছে রোজা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। মৌলভী সাহেব কেমন কথা বললেন? রোজা তো রাখছি আল্লাহর লেগে, ফের আল্লাহর রোজার লেগে রাখছি, আল্লাহর লেগে খাই না, আর রোজা কবুল হবে না? জি না। 2 ঘন্টা হাদিস দিচ্ছি তেজমেন জায়গায়। কি বলছি আপনাকে? এই হাদিসটা যেটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, ভালো করে বুঝবেন, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। ভালো করে বুঝেন হাদিসটা, খুব জটিল কথা বলছি। কিন্তু আপনি না খেয়ে আছেন 14 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আপনি না খেয়ে থাকার পরেও আল্লাহ আপনার রোজা কবুল করছেন না। কেন? কেউ যদি মিথ্যা কথা বলে, দেখেন নিজের রোজা আছে আর ব্যবসা করছে, ব্যবসায় অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, বলে না? বলে। অনেক মানুষকে যদি ফোন করা হয়, ফোনে, হ্যালো কোথায় আছিস রে, এখন আপনার খবর পেয়েছেন যে ও রায়গঞ্জ যাচ্ছে, তো আমারও কাজ হয়ে যাবে, ও রায়গঞ্জ থেকে কিছু মাল নিয়ে চলে আসবে, যেতে হবে না আমাকে রোজার দিনে। ওকে বলছে কোথায় আছিস? রায়গঞ্জে একটা কাজ দিব রে। ফুটুম করে কয়েছে, আরে রাস্তাতে আমি চলে এসেছি, বাসে চেপে আছি। মিথ্যা কথা বল দিলেও, এই যে মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বললেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য
হবে না। তাহলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। আর সবচাইতে বেশি মারাত্মক মিথ্যা কথা হয় যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী। এই সবচাইতে বেশি মিথ্যা কথা বলাই মানুষকে, বুঝলেন? মিথ্যা তো আছে আছে, আবার মোবাইলে সবচাইতে পাপে নিমজ্জিত করেছে যুবকদেরকে। দেখেন আজকালকার ইয়ং জেনারেশন যুবক যারা, আগেকার যারা বুড়া দাদুরা, আমার চাচারা আছেন 40, 50, 60 বছরের, ওদের গুনাহ কিন্তু মোবাইলে হেলা দেওয়া, টেলা দেওয়া, ফেলা দেওয়ার গুনাহ নেই। কিন্তু এখন ইয়ং যুবকের কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ আছে। জি, বেশিরভাগ গুনাহ এমন গুনাহ হয়ে গেছে যে দিনে গুনাহ করছি, আবার রোজা রেখে রাতের বেলাও গুনাহ করছি। আল্লাহু আকবার। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাই, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইলে সে সব বরবাদ। নেকি লিবেন কোন থেকে? দিন রোজাটাকে আপনি কিভাবে কাটাবেন? ফেসবুক ঘেটে আর ইউটিউব ঘেটে সব বরবাদ করেছে। আর মোবাইল আবার রোজার রাত 12টা 1টার সময় কইছে কেমন আছো, ইফতার করেছো, কি খেয়েছো? লাস্টের বেলা বলছে যে একজন মৌলবীকে প্রশ্ন করছে যে মৌলবী সাহেব, আমার একটা প্রেমিকা আছে, বুঝছেন তো? ফের প্রেমিকাও আছে? হ্যাঁ। তার প্রেমিকাটা এত ভালো যে আমি উঠতে পারি না, তো মাকে খেচানি মারছি, কিন্তু আমার প্রেমিকা হাকে ফোনে উঠাই 3টার সময় যে হাজি সাহারিটা খাও, তো সাহারি খাওয়ার লেগে হাকে উঠাই। এটা ভালো লাগে মৌলবী সাহেব? আরে তুই তো গোড়াতে বরবাদ করে দিয়েছিস, তুই তো উঠার কথা পরে রাখ, বরবাদ করে দিয়েছিস তুই। জি তো না, নিজেকে পাপ মুক্ত হতে হবে। ওয়াসরিল অন্যায় গর্হিত কাজকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি ওই হালাতে অন্যায় ওয়াসরিলে আপনি জড়িত থাকলেন আর আপনি রোজা না খেয়ে থাকলেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলকে বলছি যে পাপ একেবারে করা যাবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আর আসলে এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আপনার মধ্যে আল্লাহ আপনার প্রতিভা বের করে দিয়েছেন যে আপনি পারবেন, কিন্তু আজকে আমরা অলসতা করছি। জি, শেষে আমি একটা হাদিস শোনাবো, ওটা পেন্ডিং এ রেখে দিয়েছি, আমি মিডিলে ঢুকে যাচ্ছি। তবে একটা শেষ কথা বলছি, যারা আমরা এখনো অনেক মানুষ আছি রোজা রাখি না। জি, সবে শুনেন, আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, তো মেম্বারে উঠে গিয়ে তিনি রকিয়াল মেম্বার ফাকালা আমিন আমিন আমিন, 3বার আমিন বললেন। আমিন যখন বললেন তো সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, আরে এর আগে তো মেম্বারে উঠেছে, কোনোদিন আমিন আমিন বলেনি, তা আজকে ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এরকম 3বার আমিন আমিন বললেন, ওয়া কুনতা তাসনাউ মা কুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি, আপনি কেন এরকম করলেন আমিন আমিন? বিশ্বনবী প্রথম নম্বর বললেন, শোনো সাহাবীরা, প্রথমে আমিন বলার কারণ হলো জিব্রিল আমিন আসলো, এসে তিনি প্রথমে যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে, তখন জিব্রিল আমিন বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ রোজা পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। রোজা পেল কিন্তু রোজা পাওয়ার পরেও তার পাপকে মোচন করতে পারলো না, পাপকে মিটাতে পারলো না, তাহলে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ভালো করে মাথায় রাখবেন, এটাই লাস্ট হাদিস। নাম্বার 2 নম্বর, দ্বিতীয়বার যে আপনি আমিন বললেন, এটা বলার কারণ কি?
তখন বিষ্ণু বলছেন শোনো, দ্বিতীয় নম্বরে আমিন এই কারণে বললাম, যখন আমি দ্বিতীয় মিম্বারে দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, এমন সময় জিবরিল আমিন এসে বললেন যে কোনো জায়গায় প্রধান বক্তা হলে গেলে বেশিরভাগে আমি আলোচনাগুলো ফুল তাও করতে পাই না, কারণ যখন মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যায় তখন বলা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে এবার কিছুক্ষণের জন্য নবাবী সাজবো, নবাবী কিছুক্ষণের জন্য। জি, তো আপনারা আল্লাহর রাস্তে কে উঠবে না, দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা, সুবহানাল্লাহ। আমি ভাবতে পারিনি যে আপনারা এই মার্কেটগুলো, এই খারাপ জায়গাগুলোকে ছেড়ে দিয়ে আপনারা এখানে বসবেন। তো আলহামদুলিল্লাহ, মনে অনেক কিছু দোয়া করছিলাম যে আল্লাহ এখানে কি হবে কি হবে, যাক আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন, এই জন্য একবার আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার চলুন, এই যে মাদ্রাসার প্রতিষ্ঠান, দেখেন আপনারা যে আমার বক্তব্য শুনতে পেলেন, এটা অবদান আছে এই প্রতিষ্ঠানের। আমি যদি প্রথমে এখানে পা না দিতাম, তাহলে আমার একটা রাস্তা, লম্বা রাস্তা, তাহলে এটা আমি পেতাম না। প্রথম ভিত কোথায় নিয়েছি, তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আমি নিয়েছি। জি, অতএব এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে চাইবো আল্লাহর হস্তে, এই মাদ্রাসার জন্য কেউ আছেন মা বাবা, অনেকের মা নাই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাপ মা রাগ করে আছেন, অনেকের বাপ মা রাগ করেছেন, আপনি বা অনেকে খিদমত করতে পাননি বাপ মায়ের কাজের কারণে, চাপের কারণে, কিন্তু আপনি সেই বাপ মায়ের জন্য দান করুন, সাদকা করুন। জি, কারণ যারা কবরবাসী হয় তখন তারা আপনাদের পানে চেয়ে থাকে, কখন আমার জন্য তারা দান করবে, কখন আমার জন্য দান করবে। জি, দুনিয়াতে যদি আপনার মা, আপনার ভাই, আপনার বোন যদি অসুস্থ হয়, আপনার আব্বা যদি অসুস্থ হয়, তাহলে আপনি দৌড়ে যান হসপিটাল যে আমার আব্বার কি হলো কি হলো, কিন্তু কবরে তো আপনি দেখতে পাচ্ছি না কি আহলাতে আছে, কি কষ্টে আছে। তো আপনি তাদের জন্য আপনি ফায়দা এটা নিতে পারবেন যে আপনারা নিজের শ্রম থেকে যেরকম পারবেন সেই রকম এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দেবেন। জি, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। অনেক লোক আছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, একের লাঠি দশের বোঝা, বিশাল পরিমাপ হয়ে যাবে। বিধায় কে আছেন একজন ব্যক্তি আমি দেখতে চাই, একটা লোক দিয়ে আমি আগে শুরুয়াত করতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর 10,000 দেনেওয়ালা। তারপরে তো আমি ইনশাআল্লাহ নেব আপনাদের। একজন এরকম কেউ আছেন, আমি তাকে দিয়ে শুরুয়াত করব, সে হবে প্রথম লিস্টে এ আমার আদায়ের ক্ষেত্রে, এবং তার দেখে যতজন দিবে ততজন আপনি তার মানে নেকির অধিকারী হবেন। জি, একজন কে আছেন এরকম 10,000 দেনেওয়ালা, বলুন একজন ব্যক্তি বলুন যে আমি 10,000 টাকা এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসার জন্য দিলাম। জি, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে। জি, যেখানে ছেলেদেরকে পড়ানো হয়, শুনলাম নাকি যে আবার হেপ চালু করবে, এরকম বললো, হেপ দাঁড় ছিল, এখন আবার হেপ চালু করার একটা সিস্টেম পরিকল্পনা নাকি করছে ইনশাআল্লাহ, যে 30 পারা মুকাম্মাল এই সিনার মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কি নাম? মুসলিহুদ্দিন আহমেদ। মায়ের জন্য তিনি 2000 দিলেন, 8000 টাকা লিখিলেন। জি, 8000 টাকা মুসলিহুদ্দিন ভাই তিনি মাকে স্মরণ করেছেন। আল্লাহ সেই 2000 টাকা নগদ এবং 8000 টাকা তিনি এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার ভাই এসে মাকে স্মরণ করে আল্লাহ তিনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ভাইকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো, বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, রোজগারে বরকত দাও, আর পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাই একটা 10,000 পেয়েছি, বাকি দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন, দেখেন ভালোর দিকে ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, নিজের চোখ দিয়ে গবেষণা করুন, দেখুন একবার পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির পেছনে কিন্তু জোড়া আছে, আছে না নাই ভাই? আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ প্রত্যেকটা জিনিসই আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মতোয়ারা। জোড়া বানিয়েছেন আল্লাহ, তার মানে জোড়া, রাত আছে তো দিন আছে, জি, সাদা আছে
তো কালো আছে, রাত আছে দিন আছে, পানি আছে তো আগুন আছে, জি গরম আছে তো ঠান্ডা আছে, সব কিছু আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। তো আমি একজন 10,000 টাকা পেলাম। তো এই ভাইয়ের সঙ্গে কেউ আছেন যে যুক্ত হবেন যে আমি এই ফজিলতপূর্ণ যে আল্লাহ জোড়া বানিয়েছেন কত সৌন্দর্য জিনিস, তাহলে আমিও এতে অংশীদার হয়ে গেলাম এই ভাইটার সঙ্গে। দ্বিতীয় কেউ আছেন যে আমি 10,000 টাকা দেব, জোড়া হয়ে যাবে। 10,000 একটা পেয়েছি। আর একজন বলুন আপনার কাছে নাই, তো আপনি কিছু দিয়ে বলেন, বলো না আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ, শুধু দোয়া করে দিন একটু। জি যেহেতু আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা মুসাফির তারা যদি তাদের কাছে দোয়া চায় আর দোয়া করে তাহলে দোয়া আল্লাহ কবুল করে নেয়। তো একজন ছোট ভাই তিনি হাতে নিয়ে এসে 300 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। ভাই বলেন আর কে বলেন 10,000 টাকা একটা বলেন। জি 10,000 বলুন কে আছেন? 10,000 মানে দ্বিতীয় নম্বর হবে না? দ্বিতীয় নম্বর হবে না 10,000 দেনেওয়ালা? বলুন না কে আছেন। যদি কোনো কমিটির মধ্যেও থাকেন যারা আপনার দায়িত্বশীল সদস্যবৃন্দ আছেন তারাও বলুন। একজন বলুন যে আমি 10,000 টাকা শরিক হয়ে গেলাম। জি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরা এলারে করে, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলুন ভাই 10,000 2 নম্বর নাই? খুব খুশি হতাম। একজন দিয়েছেন 20 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলুন হ্যাঁ মা বোন আপনাদেরকে আমি একটা কথা বলি, কখন পেরে এতটি হয়ে গেছে। মা বোন আপনাদের ওটা জায়গা নয়, ওটা পুরুষদের জায়গা। আপনাদের এদিকে জায়গা অনেক ফাঁকা আছে। এই যে এদিকে আমার বাম দিকে দেখছেন, বাম দিকে অনেক ফাঁকা আছে, আপনি নিতে পারবেন না জায়গা, এবং এখান থেকে আরো ভালো দেখতে পাবেন, এই জায়গা থেকে আরো ভালো দেখতে পাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো এটা তো পর্দা করা হয়নি ভাই। জি পর্দা নাই। আর পেছন দিকে ছেলেরা খাড়িয়ে আছে, দেখেন আপনার পেছন দিকে কত খারাপ লাগছে। জি এটা তো ভুল, কমিটিদেরকে এটা দেখার দরকার। জি দেখেন যারা কমিটির দায়িত্বে আছেন আল্লাহর রাস্তায় একটু যান, দিয়ে গিয়ে ওই জায়গাটা একটু কভার করেন। যারা দায়িত্বে আছেন কমিটির মধ্যে আমি তাদেরকে বলছি আপনারা যান, ওই জিনিসটা আপনারা কভার করেন, যেহেতু ঝামেলাটা আপনারা বাঁধিয়েছেন। আর মেয়েদেরকে বলছি আপনারা আল্লাহর রাস্তায় একটু উঠে চলে যান, জায়গা খালা যা, এইদিকে জায়গা অনেক ফাঁকা আছে। আমার বোন জায়গা যদি না থাকতো তো ভিন্ন বিষয়, একটা পথ বের করতাম, কিন্তু জায়গা অনেক জায়গা ফাঁকা আছে। আপনাদের সুরক্ষিত জায়গা তো এটা আরো ভালো, এখান থেকে আরো স্পষ্ট দেখতে পাবেন। আল্লাহর রাস্তায় আমার মা বোনদের বলছি যান যান যান, মা বোন কষ্ট করেন, কখন ফের গ্যাদারিং ফের ফুল ভর্তি হয়ে গেছে। মা বোন আপনারা চলে যান, আল্লাহর রাস্তায় যান। দেখেন ওই জায়গায় বসেছেন নেকি তো পাবেনই পাবেন, আবার যে জায়গায় ডবল করে বসবেন আবার ডবল নেকি পাবেন। জি অতএব জায়গাটা ছেড়ে দেন। জি ওটা পুরুষদের জায়গা, ছেড়ে দেন, চলেন আপনাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। মা বোন কষ্ট করেন, একটু হাঁটেন, মাশাআল্লাহ উঠেন।
এইদিকে মা বোন উঠেন উঠেন উঠেন, জি উঠেন, বলেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কে দিল ভাই? মেয়েদের কাছ থেকে নাকি? বেনামিতে 500 না, কয়েকজন দিয়েছে নাকি, একটা 1000 টাকা, এদিকে 20 টাকা, আর একটা আছে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। সেক্রেটারি এটাই, কি নাম? মাহফুজ আলম সেক্রেটারি সাহেব, তিনি 10,000 টাকা নাকি, 10,000 টাকা এই মাদ্রাসায় দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি, তাহলে দুটা পেয়ে গেলাম। মাহফুজ আলম এই অত্র প্রতিষ্ঠানের তিনি সেক্রেটারি, তিনি 10,000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানকে যেন তিনি আরো সুন্দরভাবে চালাতে পারেন। আল্লাহ তুমি তাকে বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে, অনেক কিছু দিয়ে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো দুটা পেলাম ভাই। এবার চলুন 5,000 টাকা দেনেওয়ালা দেখেন, আপনারা বলুন তো, ফরজ নামাজ, ফরজ নামাজ, আচ্ছা কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব আর ঈশা। তাহলে আমরা 5টা ওয়াক্ত পেয়েছি। তো আমি এই 5টা ওয়াক্ত অর্থাৎ 5 জন 5,000 টাকা করে চাই। জি, একজন ফজর, একজন জোহর নেবেন, একজন আসর, মাগরিব, ঈশা। জি বলুন, কেউ আছেন এরকম? বলেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলা হচ্ছে, মহিলাদেরকে যে বারবার বলা হয়েছিল যে আপনাদের পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা পর্দারে আড়ালে থাকবেন, আপনাদের ওটা দায়িত্ব। আপনারা যে প্যান্ডেলে বসছেন, আপনারা বুঝতে পারছেন ছেলেদের প্যান্ডেল। আমাদের প্রধান বক্তা 10টার দিকে উঠবে। আপনারা সবাই আপনাদের যেটা পর্দার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় চলে যান। আমাদের ছেলেরা যে বসবে, তাদের বসার ঢোকার কোনো জায়গা নাই। এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। কমিটির যে সদস্য আছে, এরা বারবার কতবার বলেছে, আপনারা নিজেরাই সচেতন হন যে আমরা পর্দার আড়ালে থাকবো। তো পর্দার আড়ালে না থাকে আপনারা বসছেন কোথায়? আপনারা নিজে চিন্তা ভাবনা করবেন না? আমাদেরকে বারবার বলতে হবে? আমাদের তো প্রচুর জায়গা আছে, জায়গা যদি না থাকলে আমরা বিকল্প ব্যবস্থা নিব। আমাদের ইয়াসিন কারি সাহেব, মৌলানা ইয়াসিন কারি সাহেব মাদ্রাসায় পৌঁছে গেছে, নাম মারা গেছে, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আপনারা সবাই ঠিক জায়গা মতো বসে যান। আমরা বেশিক্ষণ আর আমাদের বক্তা এখানে থাকবে না, আধা ঘন্টার মতো থাকবে, তারপর চলে যাবে। আপনারা জায়গাগুলো ঠিক মতো বসে যান। স্বামীদু তিনি 500 টাকা দিয়েছেন, না মারা গেছেন নাকি, মারা গিয়েছেন। আর আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। জি ভাই, একটা প্রোগ্রাম যখন ছদ্মবদ্ধ হয়ে যায় কত কিছু ক্ষতি হয়, এটা পরে বুঝতে পারবেন। জি, তো যাই হোক, এটা আগে থেকে ভাবনা চিন্তা করা দরকার। তো আমি যেটা বলতে চাচ্ছি, বলুন এরকম আছেন 5 জন, বলেছি 5,000 টাকা দেনেওয়ালা 5 জন। একজন দাঁড়ান, 5,000 হবে না, অনেক লোক আছেন। এর মধ্যে কোন আল্লাহর নেক বান্দা, কাকে আল্লাহ কবুল করবেন, কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দিকে কবুল করবেন, জি আমরা কেউ জানি না। তবে নিয়ত করুন, মনের ভেতরে একটা অনুশোচনা নিয়ে আসুন। 5,000 দেনেওয়ালা এরকম কোনো দাতা নেই? জি, আর একজন দিয়েছেন 500 টাকা। 5,000 দেনেওয়ালা নেই? এরকম মাস্টার নেই, ডাক্তার নেই, জি ঠিকাদার ব্যবসায়ী নাই, দোকানদার নেই, যে ব্যবসা ভালো ব্যবসায়ী আছেন, অনেক আছেন। তো বলুন এরকম যে আমি 5,000, বেশি নয়, 5টা লোকের কাছে আমি 5,000 টাকা আবদার করছি। একজন দাঁড়ান যে আমি এই প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দিলাম। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন? মা বোন, আপনাদের এই উত্তর দিনাজপুরে কি বলে ওটাকে, লক্ষ্মী ভান্ডার আছে মামা? এদিকে
আছে লক্ষ্মী ভান্ডার আছে এদিকে, তো লক্ষ্মী ভান্ডার 1000 দিয়ে এবার 500 টাকা আবার বৃদ্ধি করা হয়েছে, দিয়ে 1500 টাকা। তো অন্তত আপনারা 12 মাস তো নিছেন, তুলছেন, কিন্তু একটা মাস যদি আপনি 1000 টাকা দেন, একটা মাসের টাকা আপনি 11 মাস তো নিছেন, এটা আপনি আল্লাহর রাস্তায় দিবেন। বলুন কে আছেন এরকম মা বোন? আলী মোহাম্মদ মারা গেছে, ওর মেয়ে ও আলিম, আলী মোহাম্মদ ও আদি মোহাম্মদ মারা গেছে, ওনার মেয়ে ওর মেয়ে দোয়া চেয়েছে। দোয়া চেয়েছে, জি, উনার মেয়ে আব্বার জন্য দিয়েছেন তাহলে 1000 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ সেই কন্যা, আল্লাহ সেই মহিলা বাপকে অনুসরণ করেছে, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ অন্ধকার কবর, এই কবর এত ভয়ঙ্কর যেখানে আল্লাহ অন্ধকার সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ তুমি ঘরটাকে প্রশস্ত করে দাও, আল্লাহ তার আযাবকে বন্ধ করে দাও, ঘরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বানবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বিষ্ণু বলছেন দুনিয়াতে তুমি কত মহাব্বত, দুনিয়ার মহাব্বতে পড়েছো, ছেলে মেয়ে বাল বাচ্চা ধন সম্পদের পিছনে এমন ভাবে তুমি মেতে আছো, অথচ শোনো বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, এটা তো এক হাদিসে আছে। এবং বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যখন মানুষ মারা যায় তো মানুষ মারার সাথে সাথে মাইয়াতের সঙ্গে 3টা জিনিস যায়, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। মানুষ যখন মারা যায় ওই মানুষটার সঙ্গে লাশের সঙ্গে 3টা জিনিস যায়, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, আহাল মাল এবং তার আমাল যায়, তবে 2টা জিনিস চলে আসে, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অর্থাৎ তারা আপনার ভাই গিয়েছিল, আপনার বন্ধু গিয়েছিল, আপনার চাচা গিয়েছিল, সবাই আপনাকে দাফন কাফন কমপ্লিট করার পরে তখন আবার রিটার্ন চলে আসবে, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গে থাকতে চাইবে না, কারণ এটা ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আল্লাহ সুবহানাহু বলছেন তবে একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, তোমার ভাই রিটার্ন চলে আসবে, তোমার ছেলে রিটার্ন চলে আসবে, তোমার পাড়া প্রতিবেশী সবাই তারা যেন চলে আসবে, কিন্তু একটা জিনিস তোমার সঙ্গে থেকে যাবে, ওয়া বকা আমালহ, আমাল তোমার সঙ্গে থেকে যাবে। অর্থাৎ কবরে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি দান সাদকা করেছো, কারণ দান সাদকাটা এমন একটা জিনিস যে দান সাদকার এত পাওয়ার যে কবরের আযাবকে বন্ধ করে দেয়, দানের এত পাওয়ার যে আপনার কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দিতে পারে। জি, তো এরকম কে আছেন বলুন যে আমি দিলাম, আচ্ছা 5000 যদি না হয় তো আচ্ছা আপনারা বলুন, কি নামটা বলেন? হ্যাঁ, নুরজাম চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, কোনটা নেই? ও আচ্ছা আচ্ছা, তো উনি 5000
5,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখো, যতদিন থাকবে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন। তিনি একজন 5,000 টাকা দাতা তিনি দান করলেন। আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য ভালো উদ্দেশ্যকে পূরণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও, আত্মীয় স্বজন আল্লাহ ছেলে সন্তানকে তুমি ভালো রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাই মনিরুল ইসলাম মালগাঁও 5,000 টাকা। কোনটা গো এটা? মশলা কি করে ভাই? একটু মোসাফা করে গেল না গো, ডান দিকে দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ বাইরে থাকে ছেলেগুলা। আচ্ছা মাশাআল্লাহ মালগাঁও। আচ্ছা তো মাশাআল্লাহ। কোনটা এটা না ওটা? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যাক উনি 5,000 টাকা এ মসজিদের জন্য দিলেন। তো 5,000 টাকাটা যে তাই নাকি? সুবহানাল্লাহ। মামার বন্ধু, তাহলে তো আমার আব্বা তো থাকবেই তাহলে। জি তো এক হিসাবে আপনি 5,000 টাকা দিলেন। আর এই যে আমার মামা, জি ছোটকালকার আমি একদম মেহমান ভালো, তো যেহেতু বন্ধু সুলভ সেই হিসেবে আপনার ভাগনা হয়ে গেছি। তো 5,000 টাকা আপনি এই মাদ্রাসায় দিয়েছেন। তো আমি অনেকক্ষণ থেকে চিল্লাছি যে 10,000 তো না জানি কাকে আল্লাহ কখন কবুল করবে আমি জানি না। তবে আমি এই মুসাফির হিসাবে পক্ষ থেকে আবদার করছি, যদি আর 5,000 টাকা দিয়ে দিতেন মাদ্রাসায় তো খুব খুশি হতাম মুসাফির হিসাবে। আপনাকে নগদ দিতে হবে না, আপনি যদি পরেও দেন তাও আলহামদুলিল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক উনি 10,000 টাকা দিয়ে দেন মাশাআল্লাহ। তো এটা আবার কে? তো উনি ফের একলা একলা পালিয়ে যায়। হ্যাঁ দিবেন, এখন দানের পর্ব চলছে। পালাবেন কেন? জোড়া সঙ্গী সাথী ছাড়ে বন্ধু যেখানে আমি সেখানে। জি 5,000 জোড়া করে দেন, জোড়া করে দেন। দেখেন আল্লাহু আকবার। দেখেন যে যায় তার, যার কাছে চাই তার কাছে পাই নাকি? যার কাছে পাই তার কাছে চাই। তো আপনি খুশি হলাম যে আপনি সব জায়গায় দেন। তো অন্তত আজকের দিনটা হাতছাড়া করিয়েন না। আপনি জোড়ায় মারতে হবে। এক চাক্কা গেল তো আর এক চাক্কা লাগবে না, হলে গাড়ি চলবে না। জি আলহামদুলিল্লাহ করেন আর দিবেন। তবে আমার আশাটা রাখেন, একজন মুসাফির মানুষ আশা রাখেন। উনি দিয়েছেন যখন 10,000 5,000 দিয়ে চলে গেছেন, কিন্তু আমি আবদারটা রাখছি একবার কবুল করেন, কিছু তো বাড়াতে হবে আল্লাহর রাস্তে। বলেন আল্লাহ আপনার হায়াত তাইবা দান করুক, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিক, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুক ইনশাআল্লাহ। আর 2,000 7,000 হলো, জায়গা 7,000 করে দিলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ প্রথমে একজন 5,000 আবার 5,000 আবদার করলাম আল্লাহ, সঙ্গে সঙ্গে বেশিক্ষণ সময় নয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, জানো তোমার ওই বান্দাকে দিয়ে এটা কবুল করে নেবে আল্লাহ। তিনি 10,000 টাকায় মসজিদ দান করলেন। আর একজন ভাই তিনি 7,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও আল্লাহ। ভাইয়ের যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও আল্লাহ। তুমি তাদের রুজিগারে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম
আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার, আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। মালিতুলি থেকে মালিতলি থেকে খালেদা মেয়ে খাদেজা, জি খালেদা খালেদা বলেন কত, ও দোয়া চেয়েছে কতটি আয়? 500। 500। খালেদা বেগম তিনি 500 টাকা দান করেছেন, আর একজন দিয়েছেন 200 টাকা। কি হলো, কি সমস্যা? জি হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, সুযোগ না, আমি ঠিক করে দিছি, টেনশন নিতে হবে না। জি টেনশন নিতে হবে না, আসুক দিয়ে একদম ঘুরিয়ে দেবো আমরা, টেনশন নিন না। জি যাই হোক ভাই, আল্লাহর রাস্তে বলুন আর কে আছেন? আচ্ছা 1000 টাকা করে বলুন না। আচ্ছা 30 কোরআন কয় পারা বলুন তো? 30 পারা কোরআন। 30 জন এরকম কোন আল্লাহর বান্দা বান্দি নাই যে আপনি 1000 টাকা করে দিবেন? কেউ আছেন যে আমি আমার আব্বার জন্য, আমি আমার মায়ের জন্য আজকে দিলাম? একজন লোক দাঁড়ান, 1000 টাকা বলুন। 1000 টাকা খুব বেশি নয়, খুব চাপ করবে না। 1000 টাকা বলুন কে আছেন? জি 1000 টাকা বলুন। বেশি চাইনি, আপনাদের কাছে অনেক মানুষ আছেন। 1500 এরকম দাতা আছেন বলুন। এবার আমি ক্লিয়ার করেছি শর্টকাট, কেউ 500, কেউ 1000 টাকা, এরকম আসুন দাঁড়ান। এবার যা দিবেন ইনশাআল্লাহ দাবি দাওয়া নয়, মন প্রাণ থেকে যেটুকু পারবেন। 1000 টাকা, 1000। তুমি ভাই মাশাআল্লাহ, আমার ভাই বন্ধু এই আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা করেছেন, নামটা যেন খেয়াল আসে না। জি আব্বা মারা গেছে, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ আব্বার জন্য দিয়েছেন 1000, বাবা মায়ের জন্য। আহা আমার বাপজি বাবা মায়ের জন্য 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। ও 800 টাকা পরে দিয়ে দেবেন। জি বাপজি লিখে দেন, 800 টাকা পরে দিবে, 200 টাকা হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তো সহি সালামতে রাখিও। আমিন আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। একজন 100, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আমার একজন ভাই রব্বুল আলামিন ভাই আমার এসে 1000 টাকা দান করলেন। আল্লাহ কি জন্য দিলেন জানি না, কি উদ্দেশ্যে দিলেন। আল্লাহ তার সদস্যকে তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। আসেন ভাই 500, 1000 টাকা দেনেওয়ালা যত লোক আছেন যদি 500 টাকা করে দিয়েন অনেক দান হয়ে যাবে। জি দাঁড়ান, একটু দিলটাকে নরম করেন। আল্লাহ রাসূল যখন এত দান করতেন, এত পয়সাওয়ালা হন না হওয়া সত্ত্বেও তিনি দান করতেন, ইবাদতে মাশগুল হতেন, দান করতে ভালোবাসতেন, সাহাবীরা দান করতে ভালোবাসতেন। জি অতএব কেউ পিছু পা হবেন না। আল্লাহর রাস্তে বলুন 1000 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা অনেক মানুষ আছেন। মা বোন কে আছেন বলুন যে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে পাঠাবেন? জি আব্বার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য আপনি দিবেন, একটু দিয়ে পাঠান, কাউকে বলেন। জি আসুন আরেকজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। জি বাবার জন্য 500 টাকা কাউকে দিয়ে পাঠাতে হতো, আসতে হতো না এদিকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি বনে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন। কত ভাই?
বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছেন বাবা মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। আমার বেয়াই আচ্ছা, আপনার বিয়াই ফয়জুল হক, ফজলুল হক, ফয়জুল ফজু হক, কালুরাঙ্গা। আচ্ছা, কালুডাঙ্গা থেকে 10,000 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আল্লাহ 10,000 টাকা আমি পাবো কি পাবো না আল্লাহ, কিন্তু না, তোমার খেয়ে খাস বান্দা আল্লাহ কোথায় যেন লুকিয়েছিল, আল্লাহ তুমি সামনাসামনি করে দিয়েছো। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন বালা মুসিবত দূর করে দাও। 500 এক কুইন্টাল মাখাই লিখে দেন মামা, 1 কুইন্টাল মাখাই লেখেন তো। 500 টাকা হাতে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা 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 আচ্ছা, আপনার মা, আচ্ছা জি, আমার শিক্ষক তিনি মা বিয়ান 500 টাকা, 500 টাকা জি। তো আচ্ছা, সারাবুল রানাঘাট কত? 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেনামিতে দিয়েছেন 500 টাকা। আরেকজন আমার দাদু এসে দিলেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন কালুডাঙ্গা মালিক, তিনি দিলেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আল্লাহ দোয়া চেয়েছেন একজন মা, আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মাকে তুমি দুনিয়াতে ভালো রাখো, আল্লাহ তুমি তাকে ঈমান হালতে বাঁচিয়ে রাখিও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে নিরাপত্তার সঙ্গে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সালামিন, আমিন আমিন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ভাই আসেন 500 টাকা করে দেন, বেশি চাইছি না জি। যারা অনেকে চাষি মানুষ আছেন, চারদিকে ফসল, যারা ফসল চাষ করছেন, দাঁড়ান, কি কি চাষ করছেন, ভুট্টা গম যা আছে এখানে চাষ করছেন, বলুন আপনি 1 কুইন্টাল কিংবা 1 মন 50 কেজি যে যেমন পারবেন আসুন, যে আমি এই 50 কিলো দিলাম, 1 মন ভুট্টা দিলাম, ধান দিলাম, এরকম আগে আসুন জি। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাই। ভাই অনেক যুবক ভাই আছেন, অনেক যুবক ভাই আছেন যাদের পকেটে পয়সা কম, কেন জানেন? পয়সা কম থাকে না, আর ফোন পে থাকে লম্বা লম্বা জি। ফোন পে ইউজ করেন যারা, তাদের আমি অনুরোধ করব ভাই, যে এই ফোন পের মাধ্যমে মোবাইলে স্ক্রিনে আপনি কত দোকানে চা খান, কত হোটেলে গিয়ে আপনার বিল পাস হয় জি। তো একবার কি আপনার সুযোগ এটা হয় না যে একবার ফোন পে দিয়ে আমার মোবাইলে আমি 500 টাকা দিই, 200 টাকা দিই জি। 20 কিলো ভুট্টা লিখে দেন আর 500 টাকা। আল্লাহ বলুন যে আমি মোবাইলে দিলাম 200, 100, 500, শুরুয়াত করুন। দেখেন মোবাইলের মাধ্যমে আপনি অনেক টাকা মানে কি করেন, ব্যবসাতে আপনি লাভ লোকসান অনেক কিছু আপনি ব্যবহার করেন। ফোন পে যারা অনেকেরই আছেন, টাকা নেই তো কি হলো, একবার আসেন ফোন পে দেওয়ার চেষ্টা করি। স্ত্রী, বাবা এবং স্ত্রী, আহা কি দুঃখের কথা দেখেন। আল্লাহ, যিনি ভাই বাবাও নাই এবং স্ত্রীও নাই, আটকরা বাড়ি, আহা 1000 টাকা দিলে না,
1000 টাকা দিলেন। আল্লাহ দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, সাহারা কোন দিকে নেবে, কোন দিকে ধৈর্য ধরবে, আল্লাহ তুমি তাকে ধৈর্যের বাদ নয়, ধৈর্য রাখার তুমি তাকে তৌফিক দাও। আল্লাহ বাবা নাই, আল্লাহ কত বাপটা কত সুন্দর কবরবাসী হয়ে গেছেন, এখন নাম বলার ডাকা কেউ নাই যে ডাকবে বেটা কি করছিস, কোথা গেছিস, এরকম ডাকার কেউ আর নাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার বাপকে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, গুনাহ খাতা আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও, আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, গুনাহ খাতাকে মাফ করে দাও, কবরকে পুষ্ট করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন আমিন। ভাই আমি আর নেই, সময় খুব কম, 10টা বাজতে এলো, ইনশাআল্লাহ উনি চলে আসবেন। আমি চেয়েছি, আরে ভাই আপনি যদি অন্তত না পারেন, কি আরো 30 কেমন হলো? হায় আল্লাহ, জানি যে গোলমাল লাগাবে। জি যাই হোক, তো যাক, আমি যতগুলো লোক আছেন ইনশাআল্লাহ কিছু শোনাচ্ছি, বলার চেষ্টা করছি। তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি, কেউ বাদ যায়েন না। অনেক মানুষ মনে করছে যে ভয় করছি, 500 টাকা দিব, কোনটা হাতে ধরবে, ফের একটা চেহেলবে। অনেক মানুষ ভয় করছে এরকম, জি না? জি, মাখই চাষ হয় এদিকে, মাখই, তারপরে আপনার ধান, জি এগুলো চাষ হয়। বলুন লিখান, মাখই লিখান, অনেক আছেন মাখই লিখান। আল্লাহর রাস্তে একজন ছোট্ট মামুনি 200 টাকা নিয়ে এসেছেন। আচ্ছা, সরিষাও চাষ হয়, জি লিখান, আপনি যতটুকু পারবেন দেন। আল্লাহর রাস্তে দেখেন মাদ্রাসাগুলো, এই হচ্ছে একদম ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো আপনাদের দ্বারা দিয়ে চলে, আপনাদের কারণ দেখভালে, জি যথেষ্ট আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, তো আল্লাহর রাস্তে। আচ্ছা, গত বছর 3 বিঘা আল্লাহ পাশে, কি নাম, আফাজ আলী, 500 টাকা নগদ, আর 85 কিলো 50 500 টাকা 50 কিলো ভুট্টা। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আসেন, আমি চাপা চাপি নয়, আপনার কল্যাণের জন্য হয়তো আমি চাইছি যে একটু চাপিয়ে নিচ্ছি বা নিচ্ছি, আর নয়। 500 টাকা, 300 টাকা, 200 টাকা, যে যেমন পারবেন একটু দিলটাকে নরম করে একটু উঠে আসেন এই প্রতিষ্ঠানের জন্য। জি মা বোন আপনারা কেউ আছেন বলুন, 500,000 দিনে বলা আমি 2-4 জন পেয়েছি, আর বাকি পাইনি। অনেক মা বোনরা বসে আছেন, জি মেয়েদের দিল সব সময় নরম থাকে। আল্লাহর রাস্তে বলুন কে আছেন? আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন আমিন। আচ্ছা, আমি সব জায়গায় আমি একটা কথা বলি, কথাটা এখানে বলে দিই যেহেতু সময় দিলে আমাকে। আচ্ছা আপনারা বলুন তো, প্রশ্নটা জেনে বুঝে উত্তরটা দিবেন। প্রশ্নটা হলো এরকম যে, যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন, উত্তর কি দিবেন বলেন তো দেখি? অনেক লোক বসে আছে, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? জি কে বললে কি নিজের মালকে ভালোবাসেন? ও বলছে নিজের মালকে ভালোবাসি। আর সবাই একমত? জি একমত না দ্বিমত আছেন? একমত। গোলমাল লেগে গেছে যে কি কহবো, ফের যদি অ্যানসার যদি না হয় তাহলে হাদিস বলি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা যেমন আপনাদের প্রশ্ন করলাম ওই রকমই প্রশ্ন করছেন, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা কি উত্তর দিচ্ছেন জানেন? সাহাবীরা বললেন, আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল তখন বললেন, না তোমরা নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। যদি তুমি নিজের মাল জানতে তাহলে এই উত্তরটা তুমি দিতে না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। আসলে তোমার নিজের মাল কি কি এগুলো তোমার জানা নাই, তবে শোনো তোমার মাল কি কি তুমি জেনে নাও। বিষ্ণু বলছেন তোমার মাল হলো 3খানা। কয়খানা বললাম ভাই? নিজের মাল হলো 3খানা।
কি কি? যেটা তুমি নিজে খেয়ে নিয়েছো ওটা হলো তোমার মাল, আর যেটা তুমি এবং যেটা তুমি পরনে পরে আছো পোশাক, এটা হলো তোমার মাল। আর যেটা তুমি খেয়ে নিয়েছো হজম করে দিয়ে, মানে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করেছো, এটা হলো তোমার মাল। বিশ্বনবী থেমে গেলেন না, দিয়ে বলছেন সাহাবীরা রে, তবে শুনে লাও, এই দুইটা মাল দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুটা মাল যে নিজের, এই দুটা দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। তুমি যেটা খাও, তুমি খাও আহার হিসাবে ভক্ষণ করো, এটা বলছো তোমার মাল, তবে এই মালটা কিছুক্ষণের জন্য, এটা মালটা কিছুক্ষণের জন্য। তবে শুনে লাও, তুমি যতক্ষণ খেয়েছো ওটা মাল, খাওনি মানে তোমার মাল নয়। কেমন করে আপনাকে বুঝালে বুঝবেন? তবে শুনেলেন একটা কথা আমি আপনাদেরকে বলি। কি কথা? একজন লোক এত আর সাত মনের এত ইচ্ছা হয়েছে, চাচিকে বলছে, ও তখন বাপজি চাচিকে বলছে, এর এক কাজ কর, অনেক দিন থেকে কোতরের মাংস খাইনি রে, তো কোতরের মাংস আজকে কেটে দে, আজকে আমার খুব স্বাদ লেগেছে, আজকে আমার খুব চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে কোতরের মাংস খাবো। চাচি তো বলছে, ওরে তুমি কোতরের মাংস খাবে তো, আমাকে তো শুনে ভালো লাগলো, ঠিক আছে কেটে দেব। এবার মাংস কাটা হলো, পিস পিস করা হলো, রান্না করা শুরু হয়ে গেছে। তখন বিবি বলছে, স্বামী আমার, তাহলে এক কাজ করেন, হাত পা ধুয়ে আসেন, খেলেন। চাচা তখন বলছে, এক কাজ কর, এগনেতে পার, হাত পা ধুয়ে আসি, খেয়ে নেবো। কত সাধু খাবে, নিজের টাকা খাবে। এমন সময় বাথরুম গেছে, বাথরুমে মুখ হাত ধুয়েছে, আর ধুয়ে দরজার ডান পা ফেলেছে। যেমনই ডান পা ফেলে দেওয়া, সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। প্রাণ পাখি বেরিয়ে চলে গেল, মালাকুল মউত এসে তার আত্মাটাকে নিয়ে চলে গেল। ওই চাচার ডান পা দিয়েছে, বাম পা বাথরুমের ভেতরে আছে, আর আগে বাড়ার চেষ্টা চাইনিজকে পেল না, লাশ বেনে গেছে। কতক্ষণ আপনার জন্য কাঁদবে? ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে। চাচা নাই, চাচি কেন্দে কেন্দে যেন দিশেহারা হয়ে গেল। আমার স্বামী আমার হাতে মাংস খেতে চেয়েছিল, আমি আমার স্বামীকে মাংস খাওয়াতে পারলাম না। এমন সময় দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে ওই বাড়ির একটা ছেলে ছিল, আলেম মানুষ, তখন ওই চাচিকে বলছেন, চাচি কান্না করিও না গো চাচি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কথা আসবে আর যাবে, এটাই নিয়ম, অতএব কান্না করিও না। তখন চাচি একবার বলছেন, ওরে বেটা শোন, তুই যাস না, তুই আয়, খাবারগুলো নষ্ট হবে, খাবারগুলো খা। যখন ওই মৌলভী সাহেবকে খাবার যখন আগিয়ে দিয়েছে, খাবার বিসমিল্লাহ করে খাবে, চাচি তখন বাটিতে কবুতরের মাংস আগিয়ে দিয়েছে। ই তো দেখো অব্যাক, চাচি চাচা মারা গেল, এই সময় কবুতরের মাংস নিয়ে এসেছো, ব্যাপারটা কি? কেমন করে তুমি রান্না করলে? চাচি তখন চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, বেটা রে, মাংসটা তোমার জন্য রান্না করি নাই, ওই মাংসটা দিয়ে রান্না করেছিলাম তোমার চাচার জন্য। যে চাচাকে তোমরা দাফন করে এলে, ওই তোমার চাচার জন্য মাংসটাকে রান্না করেছিলাম, তোমার চাচার নসিব হলো না, এখন তুমি খাও, তোমাকে দিলাম। এই জন্য বিষ্ণু বলছেন, যতক্ষণ খাওনি ততক্ষণ তোমার নয়, তোমার সামনে খাবার ঘুরবে তাও তোমার নয়, যতক্ষণ পর্যন্ত তোমার মুখে না যাবে, লোড না হবে, ততক্ষণ কিন্তু তোমার নয়। আর যদি খেয়ে নিয়েছো ওটা তোমার, তবে শুনে লাও, 6 ঘন্টা পর এটা কিন্তু ডেলিভারি হবে। খেয়ে নিলাম, আপনারা কি বলেন? খানা বলেন? খানা বলেন তো নাকি? খানা বলেন? খানা, মুর্শিদাবাদ লোক খানা বলি। তো খানা খেয়ে নিলাম, 6 ঘন্টা পর রেজাল্ট হবে কি জানেন? খানা থেকে কি হবে? পায়খানা হবে।
যেটা খেলেন খানা হয়ে গেল পায়খানা, দুনিয়াতি শেষ। আপনি পরনে পোশাক পরে আছেন, ওটাও একদিন ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। তো একটা জিনিস তোমার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে তোমার কি আমাল, তোমার কি নিজের হাতে যেটা আপনি দান করে গেছেন, ওটা হচ্ছে তোমার। বাকি বাড়ি থাকবে, গাড়ি থাকবে, 10 তলা বিল্ডিং থাকবে, 5 বিঘা 10 বিঘা জমি থেকে যাবে, এগুলো কিন্তু তোমার নয়। আমি আর একটা প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিবেন। বলুন, আপনাদের কাছাকাছি স্টেশনের নাম কি? আচ্ছা, সবচেয়ে ভালো কালিয়াগঞ্জ, মনে হয় কাজটা কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জটা কাছে হবে, কালিয়াগঞ্জ। আচ্ছা, কালিয়াগঞ্জ থেকে একটা গাড়ি যায় কোথায় জানেন? কলকাতা না হাওড়া যায়? নাই? রাধিকাপুর এক্সপ্রেস আছে না নাই? আছে। ধরে নেন আপনি রাধিকাপুরে চেপে আপনি একটা টিকিট কাটলেন, টিকিট কেটে আপনি মালদা ঢুকবেন, কিন্তু ও যাবে হাওড়া। ভালো করে বুঝবেন। এখন টিকিটটার দাম হলো 50 টাকা। এখন বলুন তো, আপনি একটা সিট পেলেন বগিতে, সিট পেয়ে বসে গেলেন, যখন মালদা আসলেন তখন কি হলো? আপনি নামবেন না নামবেন না বলেন? নামবেন তো? আরে কথা বলেন, নামবেন নামবেন না? নামবেন। আচ্ছা বলুন ভাই, এই যে আপনি নেমে গেলেন, সিটটা ছেড়ে দিলেন, আচ্ছা বলুন, ওই সিটটাতে অন্য কেউ বসবে না আপনার জন্য অপেক্ষা করবে? জি, অন্য কেউ অপেক্ষা করবে? জি না, অন্য কেউ এসে বসে যাবে। ঠিক ওই রকমই মালটাও ভ্যারাইজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তোমাকে 1 লাখ টাকার মালিক করেছে, 5 বিঘার মালিক করেছে। এটা বাসের সিটের মতো, এটা ট্রেনের বগির সিটের মতো আল্লাহ তোমাকে দিয়েছে। আয়ু বন্ধ হয়ে যাবে, কিছু তুমি নিয়ে যেতে পাবে না, তো সব তোমাকে রেখে চলে যেতে হবে। তবে শুনলেন, প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের হাতে দান করে চলে গেল। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চরে সমপসম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছেলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। 7 সেকেন্ডার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 সেকেন্ডার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সব থেকে যাবে, খালি হাতে আপনাকে যেতে হবে। জি, তাহলে আমরা বুঝবো কখন? আলেম ওলামা বক্তব্য দেয়, আপনাকে বুঝাই দানের ব্যাপারে, দান সাদকার ব্যাপারে, বুঝি না। তবে বুঝবেন একদিন। কখন বুঝবেন জানেন? যখন চোখটার পলক পড়বে, চোখ টিপ 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 করে বন্ধ হয়ে যাবে ওই সময়তে। আর যেমনি বন্ধ হবে, মালাকুত মউত বের করবে, আর ওই সময়তে আপনার জ্ঞান ফিরবে, দিয়ে আপনি আল্লাহকে বলবেন, ফায়াকুলু রব্বি, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে কানবে আর বলবে, চোখ দিয়ে পানি বের হবে। মেয়েরা মনে করবে আব্বা আব্বা কষ্ট পেয়েছে, এর কানছে। বিবি মনে করবে আমার স্বামীটা মনে হয় কষ্ট পেয়েছে, ওইলে চোখ দিয়ে পানি বাড়ছে। ওরে না না, ওটা বিবির জন্য কাঁদে না, ওটা ছেলের মায়া নয়, কষ্ট নয়, তোমার দুনিয়াদের কষ্ট নয়, বরং চোখ দিয়ে পানি পড়ছে। এই কারণে আল্লাহকে ওই সময় বলছে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কেন সময় চাইবে? বলবে না আল্লাহ আর মেয়েটা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে, এটা সুযোগ দাও, এই কথা বলবে না। বলবে না জমিতে চাষ হলো, একটু সময়টা দাও। বলবে না স্ত্রী অসুস্থ আছে, সুস্থ করবো, তারপরে আমাকে লাও, এই কথা বলবে না। আল্লাহকে 2টা কথা বলবে আর মরবে। ওই সময়তে বলবে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ 2টা জিনিস চাইছি গো আল্লাহ, বেশি জিনিস চাইছি না। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, দান সাদকা করব, নিজের হাতে দান করব। আল্লাহ দান করার সুযোগটা একবার দাও আল্লাহ, আমার কাছ থেকে সব হাত ছাড়া হয়ে যাচ্ছে।
যাচ্ছে ওয়াকুম মিনাস সালিহিন, এবং ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ একটাই কথা বলবে, কঠিন কথা, ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলছেন কোশ্চিন কালেও নয় আর তোমাকে এ সুযোগ দেওয়া হবে না, দিয়ে তোমার চোখের পলক চলে যাবে এক নিমিষে। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি, আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের হাতে দান করে নেকিটাকে কামিয়ে নিতে পারলো, ও হচ্ছে লাভবান। আচ্ছা, কে ওটা, কি নাম? ও ওনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদি এটা দিয়ে পাঠালেন না? কত? 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক লাহা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ নানি আমার তিনি 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তো দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ তুমি তাকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। 5000 টাকা, 5000 টাকা। মামা হলে কি হবে? হ্যাঁ, মামা হলে কি হবে? 5000 টাকাটা কম হয়েছে, হয়েছে না জি? কম হয়েছে না, হয়েছে না? কম হয়েছে মামা, 5000 কম হয়েছে। মিনিমাম আর 5000 টাকা দিতে হবে, তাহলে একটা মানে সলিড জায়গাতে আছি যে হ্যাঁ 10,000 হলো। আব্দুল মাতিন, হ্যাঁ আব্দুল মাতিন কত? হালুডাঙ্গা 1 কুইন্টাল মাখই, মাখই আছে 1 কুইন্টাল। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মামা আর 5 যে আবদার করবো যে না, ঠিকই আছে, কিন্তু 5-10 দিতে হবে, মানে এটা আমার আবদার। দিয়ে দেবেন 10,000 না? মামা দিবে, চালাক আছে। আমি যা চালাক আছি তার থেকে মামা বেশি চালাক জি। তো 5 হলো আর 5 লিব কেনে, যে ডাক্তারদের কি আর বলবো, দোয়া করবো নাকি যে বেশি বেশি করে সব রোগী হোক নাকি জি? না, তবে দোয়া আছে একটা। কি দোয়াটা? কি যে যারা ডাক্তার, যাদের হাত দিয়ে সেবা অর্থাৎ সুস্থ রোগী, দোয়াটা হলো এই তাদের, যে আল্লাহ আমি যেন আমার এই হাত দিয়ে রোগীদেরকে যেন সুস্থ করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এটা হচ্ছে দোয়া, এটা আপনাকে আল্লাহকে চাইতে হবে জি। তবে ডাক্তার ভালো আছে খারাপও আছে, দুরকমই আছে না? নাই, দুরকমই আছে। কিছু ডাক্তার আছে গরিবের পেটে লাথি মেরে ইনকাম করছে জি। আমার একটা গজল বানানো আছে, আপনারা জানেন কিনা জানি না, ডাক্তারের ব্যাপার করে। আমি একটা বাইকে একজনের 4 চাকাতে বসে আছি, তো একজন বক্তা বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই তুই কি গাজাল বানালি? তো MBBS ডাক্তার বলছে, তো ও কইছে মানে গেল দিয়ে কইছে যে ওকে পাইলে খানিকটা দিত, মানে আমাকে পাইলে খানিকটা দিত। তা আমি বললো আমার ভুলটা কোনখানে, ও ডাক্তারকে বল কোনখানে ভুল আছে, কি ভুল করেছি ভাই? তো যাই হোক, তো ডাক্তাররা আজকালকে ভালো আছে মন্দ আছে, কেউ আপনার ভালোর জন্য করছে, অনেকে আবার না, একদম কসাইর মতন ব্যবহার করা হয়েছে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। শুনবেন শুনবেন শুনবেন, যদি শুনেন তাহলে আমার একটা আবদার রাখতে হবে। আবদারটা হলো এটাই যে 5 টাকা 10 টাকা এবার দিতে হবে শেষের বেলাতে। আমি একটা চাদর দিচ্ছি, এই চাদর লাস্ট জি। হ্যাঁ জি 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 জি। তো আপনার যেটা বলছি এই, এটা গালটা বলবো ঠিকই, কিন্তু আপনাদের আবদার রাখতে হবে। আবদারটা হ্যাঁ বলেছেন যখন, আবদারটাও রাখতে হবে তখন। সেটা হলো কি 5-10 টাকা যা আছে সব দিতে হবে ইনশাল্লাহ। দিবেন তো? আমি 2টা লোক পাঠাচ্ছি ভাই, কমিটির মধ্যে কে আছেন? এদিক থেকে ডান দিক বাম দিক দুদিকে রানিং করেন, ডান দিক বাম দিক করেন রে ভাই, তাড়াতাড়ি করেন। 2 জন লোক দাঁড়ান, এই তোমাদের মধ্যে 2 জন দাঁড়ান তো ভাই, যার চাদর আছে গায়ে চাদর উঠেন তো ভাই, মারেন। এদিকে একটা এদিকে একটা। আর মেয়েদের তরফ থেকে আরো একবার, মা বোন আর একবার উঠেন, আরো একবার উঠেন। দেখেন তো যারা ভলেন্টিয়ার্স কাজ আছেন জি, আপনারা আর একবার ঘুরান, আর একবার চাদরটা দেন, আর একবার এখানে দেন, চাদরটা দেন। কেউ শুনছে না রে বাবা জি। আরে লোকের কাছে তো গারে সবকিছু আছে, কেমন
চাদর এগুলো তো লাগবে, ওগুলো লাও না, লাও, এদিক থেকে লাও, ওদিক থেকে লাও। ভাই ওখানে একজন উঠো তো, একজন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো 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 উঠো, আল্লাহর রাস্তায় দিবে ইনশাল্লাহ, সবাই দিবেন, 5-10 টাকা কেউ বাদ যাবেন না, সবাই দিবেন আল্লাহর রাস্তায়। ধরো ধরো ভাই ধরো, একজন উঠো না রে ভাই, উঠেন উঠেন। 50 কিলো ভুট্টা আর 200 টাকা নগদ দাদুর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক লাবারা দেন। ও তাহলে 1 কুইন্টাল হচ্ছে শ্বশুরের জন্য, লিখে দেন আল্লাহুম্মা সাল্লি বারিক আলাই। যাই হোক, চলেন চলেন চলেন, ঘুরেন ঘুরেন, মেয়েদের কাছে ঘুরেন, একবার দেন, সবাই দেন। যদি আমি চোখ আমি দেখতে পাচ্ছি, যদি কারো পকেট থেকে না বের হয় তাহলে 1.5 বলবো বিদায়। জি সবাই দেন আল্লাহর রাস্তায়, দেখেন কেউ বাদ যাবে না, 2 টাকা হলেও দিবেন, এটা আবদার, 2 টাকা হলেও আপনি দেন আল্লাহর রাস্তায়, দেখেন ঘুরেন, কেউ বাদ যাবেন না ভাই। একটু কষ্ট করে উঠবেন, দিয়ে দিবেন চাদরটাতে, কষ্ট করে উঠবেন দিবেন সবাই আল্লাহর রাস্তায়। জি সবাই দেন, একটু পকেটে হাত ভরেন, 5 টাকা হলেও দেন আল্লাহর রাস্তায়। জি সবাই। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগে সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, জ্বর একটু বেশি হলে মৌলানা তাসিরউদ্দিন 1 কুইন্টাল মাখই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তো দান কেলা তুমি কবুল করে নাও। জি ভাই এদিক থেকে তো চাদর ঘুরেই নে, এদিক থেকে, তাহলে বাদ থাক, ইনশাআল্লাহ পরে কোনো জায়গায় আসবো, ইনশাআল্লাহ তো শুনিয়ে দেবো। জি আমি চাইছিলাম আবদারের জন্য, আর আপনি যদি একটা মেহমান আপনার কাছে আসে কোনো খাস দোষ, যদি 1 কাপ চা খিলাবেন না, খিলাবেন না, খাও 1 কাপ চা, তাহলে 1 কাপ চা খিলাতে গেলে 5-10 টাকা যাবে, বেশি তো নাই, 10 টাকা নিম্ন। তো ওটাই মনে করলেন ওই আবদারে, এদিকে লোক একজন মোট ঘুরছে, বললাম যে এদিক থেকে 2-3 উঠো রে ভাই, হাত দিলে হয়ে যাবে 5-10 টাকা। জি আল্লাহর রাস্তায় কেউ নেই, বলুন কে আছেন আর ঘুরান না রে ভাই তাড়াতাড়ি। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেকআপ বারবার। ওরে লাগাইয়া সিলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সিলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর।
মাশাআল্লাহ। যাই হোক, আপনারা এবার এখানে নিয়ে দেন, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আর সময় নষ্ট নয়, যেহেতু উনি আগে 5 মিনিট মনে হয় ক্রস করে দিলেন, চলে এসেছেন দেখলাম। যাই হোক, যতটুকু আলোচনা হলো, আল্লাহ এবং আমার হাতে যতগুলো দান পড়েছে, আল্লাহ তুমি সকলের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের বালা মুসিবতকে